আমার কথা সকলের বুঝে আসবে না, যার মা নাই সে বুঝতেছে মা কি বস্তু। মা যে তোর কত ভালোবাসে, হে বুঝলি মা তোর মরার শেষে মায়ের সমান আপন কেহ এই জগতে নাই। মনে বলে বিদেশে ছেড়ে মায়ের কাছে যাই। বাজান, আমাদের এই মজলিসের চতুর্দিকে আমাদের পিতা মাতার রূহগুলি কবর থেকে উঠিয়া রুহানি ভাবে ঘোরাঘুরি করতেছে, কাঁদতেছে আর বলতেছে, ও দরদের ছেলে, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি, সাপে কামড়াইতেছে, ফেরেশতারা আগুনের মোগর দিয়ে পিটাইতেছে, সাপের কামড়ে বিষের জ্বালায় কলিজা জ্বলিয়া যাইতেছে। দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিতেছে রে সন্তান, এক পাথরের হাতে আর এক পাথরে মিশে যাইতেছে। ও দরদের সন্তান, কবরের আযাব সহ্য করতে পারতেছি না রে সন্তান, আর কিছুই যদি না পারো আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দাও, যেন কবরের এই জেলখানা থেকে নাজাত পেয়ে যাই। জিনাদের পিতা মাতা অন্ধকার কবরে শুয়ে আছেন, পিতা মাতার জন্য দান খয়রাত করবেন, পিতা মাতার জন্য দুই চোখের দুই ফোঁটা পানি খরচ করে দোয়া করবেন। আর জিনাদের পিতা মাতা এখনো জীবিত, বাড়িতে গিয়া পিতা মাতার পা ধরে ক্ষমা চেয়ে নিবেন। বিশেষ করে যার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা এখনো বেঁচে আছে, বাড়িতে গিয়া মায়ের পা ধরে বলবেন, মা গো মা, ও দরদের মা, তোমার কাছে দুধের দাবি ভিক্ষা চাই। আবার আল্লাহ বলেন, আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন। ও বান্দা, তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? তুই কি একটু চিন্তা ফিকির করো না? মাকে মা বলে ডাকলে তোর মা যেমন জবাব না দিয়ে পারে না, তোর বাবাকে বাবা বলে ডাকলে যেমন তোর বাবা জবাব না দিয়ে পারে না। আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া হাতে রেখেছি তোদের জন্য। তোর পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া আমি হাতে রেখেছি।
আমাকে যদি ডাকার মধ্যে ডাকতে পারে আর দুই চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ জবাব না দিয়া পারি না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। কত মানুষ চলে গেল অন্ধকার কবরে, তারা তো আর ফিরে এলো না। আমরা একদিন চলে যাব আর তো ফিরে আসবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শফিয়ানা
ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা রওজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মামেনার দুলাল কান্দে তায়েফের রাস্তার কিনারে কোন পাশান মারলি পাথরে মায়া নাই তোদের অন্তরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বান্ধবলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর মাঝ থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা
ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহু লা মাশুকা ইল্লাল্লাহ লা যাহিরা ইল্লাল্লাহু লা যাহিরা ইল্লাল্লাহ লা বাদনা ইল্লাল্লাহু লা বাদনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বরং একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা একরাম নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে বেহেশতের বাগান কোথায়? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার বুকে বেহেশতের বাগান হলো জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। তো আমরা এই জিকিরের মজলিসে তথা জান্নাতের বাগানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাকতেছেন, একবার না, দুইবার না, তিনবার না, প্রতিদিন আল্লাহ তাআলা 70 বার করে ডাকেন। আমি ডাকতেছি বান্দা, তোকে তুই আয়, ডরাস না, ভয় পাস না, ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার দরবারে কোনো পুলিশ নাই, রেপ নাই, আর্মি নাই, বিডিআর নাই, দুনিয়ার রাজা বাদশার মতো আমার কোনো বডিগার্ড নাই। শত শত অন্যায় অপরাধ তুমি যদি করে থাকো বান্দা, তবু আমি তোমার জন্য আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। তুমি যখন আমার দরবারে আসিয়া আমার কুদরতি পায়ে কপালটা মিশাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে যখন একটা ডাক দিবা, তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। মান তু সুদান তুমান সুদি
মন্তু সুদন্তু যা সুদি শুধু তুমি আর আমি আর তুমি রে বান্দা তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল কুদরতে হাতে খুলে দাও গো আল্লাহ আমাদের বন্ধ মনের খিল আল্লাহ আল্লাহ মহব্বতের সাথে জোরে সরে আল্লাহ 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 মনে রাখবেন বেজান কাট কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়ে যায় মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়ে যায় লিখতে লিখতে মানুষ লেখক হয়ে যায় তদ্রূপ আল্লাহ আল্লাহ করতে করতে বান্দা আল্লাহর ওলি হয়ে যায় সুবহানাল্লাহ ডাকার মতো ডাক দিয়েই দেখেন আল্লাহকে পাওয়া যায় না না যায় ডেকেছিলেন মুসা নবী দূর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না আশিক মাশুকের বাজান এমনি নিশানা আমাকে আমি তালাশ করলে আল্লাহ শুধু তোমায় দেখতে পাই ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বাজান আমাদের এই মজলিস সাধারণ কোন মজলিস নয় এই মজলিসের চতুর্দিকে নূরের ফেরেশতারা নূরের চাদর বিছায় বসে আছেন প্রত্যেকটা ফেরেশতার হাতে নূরের ক্যামেরা আছে তারা নূরের ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে আর এই ছবিগুলি আরশে লটকাইতেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে বলে গিয়েছিলাম একটা জায়গায় বলে গিয়া কি দেখলাম বলে গিয়ে দেখলাম তোমার একদল বান্দা তোমার একদল আসে তারা মাথাটা নিচু করে দিয়েছে নিজেকে জাহান্নামের আসামি মনে করতেছে কাঁদতেছে আর বলতেছে গাড়ি চাই না বাহারি চাই না চাই গো আল্লাহ তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও মোদের আল্লাহ 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 বাজান সন্তান মাকে ডাকতেছে মা ঘরের দরজা বন্ধ করে বসে আছে মা মা বলে ডাকতেছে একবার দুইবার তিনবার চতুর্থবার যখন মা বলে ডাক দেয় মাগো মা দরজাটা খোলো
মা দরজা না খুলিয়া পারে না, অমনি মা টাস করিয়া দরজাটা খুলিয়া দেয়। না জানি আমার সন্তান কোন বিপদে পড়ছে কিনা, আমার কথা সকলের বুঝে আসবে না। যার মা নাই সে বুঝতেছে মা কি বস্তু, মা যে তোর কত ভালোবাসে, হে বুঝবি মা তোর মরার শেষে। মায়ের সমান আপন কেহ এই জগতে নাই। মনে বলে বিদেশে ছেড়ে মায়ের কাছে যাই। বাজান, আমাদের এই মজলিসের চতুর্দিকে আমাদের পিতা মাতার রূহগুলি কবর থেকে উঠিয়া রুহানি ভাবে ঘোরাঘুরি করতেছে, কাঁদতেছে আর বলতেছে, ও দরদের ছেলে, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি, সাপে কামড়াইতেছে, ফেরেশতারা আগুনের মোগর দিয়ে পিটাইতেছে, সাপের কামড়ে বিষের জ্বালায় কলিজা জ্বলিয়া যাইতেছে। দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিতেছে রে সন্তান, এক পাজরের হাতে আর এক পাজরে মিশে যাইতেছে। ও দরদের সন্তান, কবরের আযাব সহ্য করতে পারতেছি না রে সন্তান। আর কিছুই যদি না পারো, আলহামদুলিল্লাহ সূরা পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দাও, যেন কবরের এই জেলখানা থেকে নাজাত পেয়ে যাই। যিনাদের পিতা মাতা অন্ধকার কবরে শুয়ে আছেন, পিতা মাতার জন্য দান খয়রাত করবেন, পিতা মাতার জন্য দুই চোখের দুই ফোঁটা পানি খরচ করে দোয়া করবেন। আর যিনাদের পিতা মাতা এখনো জীবিত, বাড়িতে গিয়া পিতা মাতার পা ধরে ক্ষমা চেয়ে নিবেন। বিশেষ করে যার গর্ভধারিণী মা, হে জনম দুঃখিনী মা এখনো বেঁচে আছে, বাড়িতে গিয়া মায়ের পা ধরে বলবেন, মা গো মা, ও দরদের মা, তোমার কাছে দুধের দাবি ভিক্ষা চাই। আবার আল্লাহ বলেন, আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন। ও বান্দা, তোর কি আকল বুদ্ধি কিছুই নাই? তুই কি একটু চিন্তা ফিকির করো না? মাকে মা বলে ডাকলে তোর মা যেমন জবাব না দিয়ে পারে না, তোর বাবাকে বাবা বলে ডাকলে যেমন তোর বাবা জবাব না দিয়া পারে না।
আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া হাতে রেখেছি তোদের জন্য। তোর পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া আমি হাতে রেখেছি। আমাকে যদি ডাকার মধ্যে ডাকতে পারে আর দুই চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ জবাব না দিয়া পারি না। আল্লাহকে ডাকতে গিয়া যদি আপনার দুই চোখের দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তাহলে মনে করবেন এখনো আপনার কপাল পুড়ে নাই। আমরা পাপ করতে করতে নিজের হাতে নিজের কপাল পুরায়া ফালাইছি। তোরা কপাল জোড়া লাগায় দাও গো আল্লাহ, ভাঙা কপাল জোড়া লাগায় দাও রে। যিনাদের চোখে পানি আসে না তিনারাও নিরাশ হবেন না। ভালো ধান আর চিঠা ধান যেমন হাটে বাজারে ধানের দামে বিক্রি হয়ে যায়, কান্দে না মানুষ আর না কান্দে না মানুষ, একসাথে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হয়ে যায়। এই মজলিসে সকলের কাঁদতে হবে এমন নয়, যদি একজন আল্লাহর কাছে কাঁদে, একটা বান্দাও যদি তুই চোখে দুই ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, ওই একজনের চোখে পানির উসিলায় আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোছনারে আল্লাহ তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারে না, একটা দৌড় দিয়ে ওই বান্দার কিনারে হাজির হয়ে যায়। আল্লাহর কুদরতি হাতটা বাড়ায়া বান্দার চোখের পানিগুলি মুছে দিতে থাকেন আর বলতে থাকেন, ও দরদের বান্দা, আমি না তোর বড় আদর খুঁজে বানাইছি, বড় মায়া করে বানাইছি রে বান্দা, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না রে বান্দা, তুই আর কাঁদিস না, আমি তোদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আলা জালিসু মান যাকারানি আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই, কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা আমার প্রেমের বাজার করিয়ালো। বাজার আমরা দেখি চাই না দেখি, এই মজলিসে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন, কল্পনায় কল্পনায় আল্লাহর কুদরতি আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহ আল্লাহ আমরা আর নাফরমানি করব না, আমাদের ক্ষমা করেন, আমরা কবর পুরের যাত্রী, জাহান্নামের আসামি, হে
মনের কাছে জিজ্ঞাসা করেন বাজার আসলে কি না। আল্লাহ বলছেন মিথ্যা কথা বললো না, আমি বলেছি। আল্লাহ বলছেন পর্দা করো, আমি করি নাই। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি পড়ি নাই। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তা আসামি, শ্রোতা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই কবর দেশের যাত্রী। দাদাদান ছিলেন কবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আপনার আমার কবর দেশে যাত্রা করার পালা, কিনিয়া যাব গো আল্লাহ আপনার পাক দরবারে। এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু দুনয়নের দুফোঁটা পানি। আল্লাহ আমাদের চোখের পানির বিনিময় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মাফ করে দাও মদের জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করে বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি তো তোর যাবে আল্লাহ, আমরা হইলাম ফানা, দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ। ও তুমি যাই না কি জানো না, ও তুমি দেখা
দেখো না। আল্লাহ এই মুহূর্তে শেখার জানি জনম দুঃখী বাবা নাই রে, অভিমান করে চলে গেলে বাবা, কাঁদিয়া গেল চোখের পানিটুকু মুছে দিলে না। কাঁদায় না, কাঁদায় না আল্লাহ, আরামের ঘুম ঘুমায়া দাও গো আল্লাহ কবরে। আল্লাহ করবনি জনম দুঃখিনী মানা, আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম মা সারা রাত্র ঘুমাইতে পারে না, সবাই শীতের দিনে লেপ গায়ে দিয়ে ঘুমায়। আমি পেটের মধ্যে লড়াচড়া করার কারণে মার কলিজার মধ্যে আঘাত লেগেছিল গো আল্লাহ। মা লেপের বাইরে এসে বসেছিল, সারা রাত্রি বসেছিল, ঘুমাইতে পারে নাই। আল্লাহ দিনের বেলায় আমি একটু নড়াচড়া করার কারণে কলিজার মধ্যে যখন একটু লাথি দিয়েছিলাম গো আল্লাহ, মা সারাদিন খাইতে পারে নাই, বসতে পারে নাই। সন্ধ্যাবেলায় যখন খাইতে গেছে একটা কলিজার মধ্যে লাথি দিয়েছিলাম, মা আমার খানা ধুয়ে উঠে গেছে। সারাদিন সারা রাত্র কষ্ট করছে, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় কাশি থেকে চামড়া সিলাইলে যেমন কষ্ট গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা ওই রকম কষ্ট পাইছে গো আল্লাহ। ওই মা না জানি কবরের জিন্দেগিতে কেমন আছে গো আল্লাহ। ওই মায়ের কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। কার জানি কলিজার টুকরা সন্তান নাই, কার জানি ভাই নাই, কার জানি বোন নাই, কার জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ। কবরে যারা শুয়ে আছে তারা বড় অসহায়, আমাদের দিকে ফেল করে তাকায়া রইছে। কখন জানি আমাদের জন্য একটু দোয়া করবে, আর ওই দোয়ার বিনিময়ে কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ আমরা কবরবাসীর জন্য দোয়া করতেছি, কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, কার জানি অসুস্থতার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ কার জানি অভাব অনটনের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে, দুনিয়ার কাউকে বলতে পারতেছে না গো আল্লাহ। কল্পনায় কল্পনায় তোমাকে বলতেছে, কার জানি ঋণের আগুনে জ্বলতেছে, কার জানি কোন কষ্টের আগুনে অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও রে, জানি আল্লাহ তোমার
দয়ার ভাবনাই রে তুমি যদি দয়া করো দয়া করো ভাবনাই কারো দয়া চাই না শুধু তোমার দয়া চাই প্রভু তারে পারে তুমি কত ভারতে লাগলাম সে তুমি কেবলি ভরসা রইলাম তখনা তু আল্লাহ তুমি না দিলে দেখাও দেখাও তোমার ঘরখানা খানা খাবো না দেখাইয়া তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না গো আল্লাহ নবী থেকে না দেখাইয়া তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না আল্লাহ এমন একটা সময় আসলাম এই দুনিয়াতে আসার পরে নবী দেখতে পাইলাম না গো আল্লাহ নবী দেখতে না জানি কত সুন্দর নবীর ভালোবাসা না জানি কত মধুর আল্লাহ এমন একটা মানে আসলাম তোমার নবীর সাহাবীদেরকে দেখতে পাইলাম না গো আল্লাহ সাহাবীদের ভালোবাসা তিনাদেরকে পেয়েছিলাম তিনাদেরকে হারিয়ে ফেলেছি গো আল্লাহ আমরা দুর্বলের খোদা গুনাহের খোদা আমাদের গুনাহকে মাফ করে দাও আল্লাহ খাটি দোয়া করতেছি কুরবানি করবো না আমাদেরকে মাফ আল্লাহ থাকা দেখা তোমার মাঝে কাটতেছি আল্লাহ তুমি না বলেছেন ফালিয়া ডাকু কলিলা ওয়ালিয়া রুকু কাসীরা বান্দা বেশি বেশি কাঁদে আর কম কম আসে তোমার বান্দারা এখন তোমার কথা অনুযায়ী কাঁদতেছে এই কান্না বান্দার চোখের পানি তুমি আল্লাহ দিতে দিও না গো আল্লাহ সকলের পানি তুমি আল্লাহ কবুল করে নাও দাড়ি পাকা মানুষ যখন হাত তুলে দাড়ি পাকা মানুষের হাত তুমি ফিরাইয়া দিতে বড় লজ্জা পাও গো আল্লাহ আল্লাহ কফি কাছে মাসুম বাচ্চাকে নিয়ে হাত তুলেছি হাবিব সাহেবকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ দিনের ব্যাপারে তোমার রাসূল বলেছেন যে হাবিব সাহেবের জন্য সুপারিশ করা জরুরি হয়ে যায় মালিক তোমার হাবিব সাহেবকে নিয়ে হাত তুলেছি আল্লাহ তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আমি গুনাহগার নাফরমান সবচেয়ে বড় নিকৃষ্ট গো আল্লাহ এই মজলিসে যার হাত ধরে পছন্দ হয় তার হাতের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল কিছু চাইতে পারি নাই গো আল্লাহ তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও আমরা যদি আল্লাহ তুমি আমাদের রইল না রাগ করিয়া বেজার হইয়া জাহান্নামে
على آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.